কিছু মানুষ আগের মাসে ১,০০,০০,০০০ টাকার উপরে কামিয়েছে, এখন লাখ টাকাও কামাতে পারছে না। কেউ বলছে খুব ভালো হয়েছে, আবর্জনায় ভরে গিয়েছিল ফেসবুক। আবার যারা শুধু এই আয়ের উপর নির্ভরশীল তাদের মাথায় হাত। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাই। ফেসবুক রিলসের ইনকাম কমিয়ে দিয়েছে, এ নিয়ে চারিদিকে প্রচুর হাওয়া হতাশ। কেউ বলছে ঠিক হয়ে যাবে, আবার কেউ বলছে ঠিক হবে না। আমি এই ব্যাপারটা একটু লজিক দিয়ে বুঝাই, ভুল বললে শুধরে দিয়েন। ফেসবুক রিলস ফিচারটি চালু হওয়ার পর এটি টিকটক এবং ইউটিউব শর্টসের তুলনায় বেশ পিছিয়ে ছিল। টিকটক তার সহজ ইউজার ইন্টারফেস এবং শক্তিশালী অ্যালগরিদমের মাধ্যমে দ্রুত মার্কেট পেয়েছিল। ইউটিউব শর্টসও তাদের বিশাল ইউজার বেজের কারণে দ্রুত গ্রহণযোগ্যতা পায়, আর ফেসবুক মার্কেট শেয়ার হারাতে থাকে। তাই ফেসবুক এই প্রতিযোগিতায় টিকে থাকতে এবং মার্কেট শেয়ার বাড়াতে রিলসে ইনকাম বাড়িয়ে দেয়, আর এতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। দেখবেন প্রচুর মানুষ দিনে ৭-৮টা করে যা মন চায় পোস্ট দিত, এতে ফলোয়ার্স তো বাড়তো আর ইনকামও বাড়তো। সবাই খুব খুশি, ফেসবুকও খুশি। ব্যবসায় পেনিট্রেশনের জন্য এই ফ্রি প্রথা সবাই কম বেশি করে। ফেসবুকে একই স্ট্র্যাটেজি নিয়েছিল। আর যখন দেখলো ওদের টার্গেট মোটামুটি ফিল আপ, তখন আস্তে করে কমিয়ে দিল। কারণ এভাবে চললে ওদের বিজনেসের ইউনিট ইকোনমিক্স মিলবে না। ওদের ব্যবসায় লাল বাতি জ্বলতো। পাশাপাশি এত ফালতু কনটেন্টের কারণে কোয়ালিটি কাস্টমার হারাচ্ছিল ফেসবুক। ফেসবুক মূলত বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে। শুধু ভিউ হলে হবে না। আপনার টার্গেট অডিয়েন্সের যদি বাইং ক্যাপাসিটি না থাকে এবং সে যদি ফেসবুক অ্যাড থেকে পণ্য কিনতে না পায়, তাহলে আপনার ইনকাম শূন্য। ব্যাপারটা আরেকটু গুছিয়ে বলি, ফেসবুক এখন অ্যাড রেভিনিউ শেয়ারিং মডেলের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেখানে বিজ্ঞাপন থেকে আসা আয়ের একটা অংশ ক্রিয়েটরদের দেওয়া হবে। ভিডিও দেখার সময় দেখবেন অনেক সময় বিজ্ঞাপন আসে। আপনার দর্শক যদি আপনার কন্টেন্ট আসা বিজ্ঞাপন দেখে পণ্য না কিনে, তাহলে বিজ্ঞাপনদাতার ব্যবসা হবে না। আর ব্যবসা না হলে তারা ফেসবুকে টাকাও ঢালবে না। আর ফেসবুকে টাকা না পেলে তারা আপনাকেও টাকা দিবে না। সিম্পল লজিক। ফেসবুক এখন চায় ক্রিয়েটররা স্টার সাবস্ক্রিপশন, ব্র্যান্ড স্পন্সরশিপ, ইনস্ট্রিম অ্যাডস ইত্যাদির মাধ্যমে ইনকাম করুক। সরাসরি ইনসেনটিভ কমিয়ে তারা এইসব নতুন আয় উৎসগুলোকে জনপ্রিয় করার চেষ্টা করছে। ফেসবুক এআই ভিত্তিক কন্টেন্ট ডিসকভারি সিস্টেম বিনিয়োগ করছে, যেখানে কন্টেন্ট ভাইরাল হতে টাকা ইনসেনটিভের দরকার নেই। তারা মনে করে ভালো কন্টেন্ট অটোমেটিক্যালি বেশি মানুষের কাছে পৌঁছাবে, তাই বেশি টাকা খরচ করার দরকার নেই। আর এর জন্য শুধু ফেসবুকের ভিডিও থেকে আয়ের উপর নির্ভর করা মনে হয় সাস্টেনেবল কোনো সলিউশন। তো এখন সলিউশন কি? আমার মনে হয় শুধুমাত্র ভিউজের পেছনে না দৌড়ে ভালো মানের কন্টেন্ট বানানোর দিকে এবং নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে নজর দেওয়া উচিত। তাহলে ভালো ব্র্যান্ড আপনার কাছে আসবে, আর পাশাপাশি ফেসবুকও আপনার ইনকাম আস্তে আস্তে বাড়িয়ে দিবে। ফেসবুক এখন লং ফর্ম কন্টেন্ট মানে ৩ মিনিট প্লাস ভিডিও বেশি প্রমোট করছে, কারণ এতে বিজ্ঞাপন বসানো যায়। তাই বলে হাবিজাবি কন্টেন্ট বানালে কিন্তু ব্র্যান্ড সেই ভিডিওতে অ্যাড রান করবে না। আপনার পার্সোনালিটির সাথে যায় এমন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করতে পারেন। ফেসবুক এখন ক্রিয়েটরদের সাবস্ক্রিপশন ফিচার ব্যবহার করতে উৎসাহিত করছে, তাই মানুষের কাজে আসে এমন কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট দিন। তাহলে মানুষ টাকা দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করবে, আপনি মানুষকে ভ্যালু দিন, তারা তার মূল্য দিবে। সবশেষে বলা যায়, শুধু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকলে হবে না, কে বা কারা আপনাকে ফলো করছে তাদের কোয়ালিটির উপরও নজর দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।